স্বপ্ন ছোঁয়ার আশায় অনেকেই পাড়ি জমাচ্ছেন ইউরোপে। দালাল চক্রের সদস্যরা প্রথমে ইতালিতে উন্নত জীবনের লোভ দেখায়, নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে যুবককে তুলে দেয়া হয় লিবিয়ায় মাফিয়াদের হাতে। এরপর নির্যাতনের ভিডিও দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা, এমনকি পরিবার মুক্তিপণ দিতে রাজি না হলে দিতে হয় জীবন। এমনই দালাল জামাল কারিকরের খপ্পরে পড়েছেন খুনশির হাসান হাওলাদার। বেলাল রিজভির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলা শিরখারা ইউনিয়নের খুনশির হাসান হাওলাদার ভাগ্য বদলের আশায় দালাল জামাল কারিগরের সাথে 13 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয়, কিন্তু ইতালির বদলে প্রথমে দুবাই, পরে লিবিয়ায় নিয়ে বিক্রি করে দেওয়া হয় তাকে। এই দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। জামাল রাত্রে এক আমার ব্যক্তি গেছে, যাই করতে আছে হায়দারের কেসের সাক্ষী আপনি না? আমি বলল সাক্ষী দেওয়ার তো বেশি ভালো হবে না। 4-5 জন লোক আর কি এনেছে, নিয়ে একজন লোক পার করতে পারে নাই, কিন্তু বাউতবাজি দিয়ে খালি মাসের তখন টাকা নিচ্ছে। ভিটে মাটি বিক্রি করেও মিলছে না মুক্তি। ভুক্তভোগীর মুক্তির আকুতি জানাচ্ছেন স্বজনরা। মারছে, চিল্লাইছে, কানছে, শব্দ আমাকে কানে উঠাইছে, দেয় নেই বাবা, মারতেছে ছেলেকে। আমাকে তো উষ্টাই বাড়িঘর বন্ধক দিয়ে তারপরে সব টাকা আনবে দেয়। জামালের কাছে দৌড়ে দৌড়ে করি রাত দিন সব সময়, তো কোনো খোঁজ খবরই রাখেন না। পরে কয় ঠিক আছে আপনারা টাকা দেন আবার 2 লাখ, তাহলে ছাড়াইয়েন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে দালাল জামাল কারিকর এসব অভিযোগ অস্বীকার করেছেন। আমার সাথে কোনো কথাবার্তা, কোনো দূরত্ব কিছুই তাদের সাথে কোনো সাক্ষী হবে না। সাক্ষীর মতো সাক্ষী দিবে, যদি আমার নামের কোনো সাক্ষী থাকে, প্রমাণ থাকে, তাহলে সাক্ষী দিয়ে আসবে, সমস্যা এখানে আমার তো কোনো। প্রশাসক বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। মানব পাচারের সংশ্লিষ্ট পাচারকারীদের বিরুদ্ধে বা দালালদের বিরুদ্ধে যে মানব পাচার মামলা হয়, সেই মামলাগুলো আমরা তদন্ত করে আমরা পুলিশ প্রতিবেদন প্রেরণ করে থাকি। যারা এই ধরনের মানব পাচারকারী চক্রের সাথে জড়িত তাদের বিষয়ে আমরা কিন্তু আইনি ব্যবস্থা নিচ্ছি। চিহ্নিত দালাল হিসেবে লিস্টভুক্ত করব এবং তাদের বিরুদ্ধে সকল জায়গায় প্রচার প্রচারণা করা হবে, যাতে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপে তাদেরকে আইনের আওতায় আনা যায়। লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের শিরখারা এলাকার অর্ধশত যুবক। অভিযুক্ত দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবি এলাকাবাসী ও সচেতন মহলের। শহীদ চৌধুরী, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।